এইমাত্র এইচএসসি বোর্ড চেঞ্জের ফলাফলটা প্রকাশ করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে। তোমরা কিন্তু অনেকেই তোমাদের ফোনে মেসেজটি পেয়েছো কিংবা অনেকেই কিন্তু পাও নাই, তারপরও কিন্তু সমস্যা নেই। তোমরা এই জায়গাতে চলে আসো, তোমরা যেই বোর্ড রয়েছে তোমাদের শিক্ষা বোর্ডে চলে যাও, সেখান থেকে তোমরা এরকম একটি লিস্ট কিন্তু এখানে তোমরা এরকম পেয়ে যাবে। এইখানে কিন্তু তোমাদের রোল নাম্বার মিলাতে হবে, এমনকি কোন সাবজেক্টে তোমাদের কেমন ছিল, এইখানে কিন্তু তোমরা প্রিভিয়াস রেজাল্ট এমনকি কারেন্ট রেজাল্ট দেখতে হবে, এমনকি তোমাদের এখানে জিপিএ রয়েছে পয়েন্টটা, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে হবে। তোমাদের রেজাল্ট আসলে পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু এখানে দেখতে হবে। এখন থেকে কিন্তু তোমাদের ফলাফলটা কিন্তু দেখা যাচ্ছে ওয়েবসাইটে। তোমরা সরাসরি তোমরা যদি SMS পেয়ে থাকো, তোমরা ভালোভাবে মেসেজটাকে চেক করো আসলে তোমাদের ফোনে কোনো প্রকার মেসেজ আসছে কিনা। তারপর যদি না আসে, কোনো ধরনের সমস্যা নাই, তোমরা তোমাদের কাজটা করে রাখতে পারো। তোমরা তোমাদের সেই বোর্ডে চলে যাও। তুমি যদি সিলেট বোর্ড হয়ে থাকো, সিলেট বোর্ড যে এডুকেশন বোর্ড সেটা এখানে চলে যাও। বরিশাল হয়ে থাকলে বরিশালে চলে যাও। এমনকি তোমরা যদি রাজশাহী বোর্ড হয়ে থাকো, রাজশাহী এডুকেশন বোর্ডে চলে যাও। যদি চট্টগ্রাম বোর্ড হয়ে থাকে, চট্টগ্রাম বোর্ডে যাও। এইভাবে যেই বোর্ডে তোমরা রয়েছো সেই বোর্ডের ওয়েবসাইটে চলে যাও। সেখান থেকে কিন্তু তোমাদের এই যে এরকম তোমাদের এই যে ফলাফলের যে তালিকাটা, সেটা কিন্তু তোমরা সেখানে দেখতে হবে। এখান থেকে তোমরা ফার্স্ট অফ অল যেটা করবে, তোমাদের এখানে রোল নাম্বারটা মিলাবে। তারপর তোমরা সাবজেক্টটা তোমরা দেখবে আসলে কোন সাবজেক্টে তোমরা বোর্ড চেঞ্জ করেছো সেই বিষয়টি দেখবে। তারপর তোমাদের এখানে প্রিভিয়াস যে জিপিএটা ছিল সেটা এটা তো তোমরা জানোই আসলে তোমাদের কি এসেছিল আগে। তারপর তোমাদের কেমন হারে তোমাদের জিপিএটা পরিবর্তন হয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ, বি থেকে এ মাইনাস পেয়েছে। এইভাবে তোমরা কিন্তু পরিবর্তনটা দেখতে হবে। তারপর আসলে এইখানে এই যে দুইটা গড় রয়েছে, প্রিভিয়াস রেজাল্ট এটা তোমাদের আগে ছিল, এইটা আসলে পরিবর্তন হয়েছে কারেন্ট জিপিএ। এইখানে অনেক সময় কিন্তু পরিবর্তনের যে আপডেটটা সেটা কিন্তু নাও হতে পারে। তো SMS যদি আসে তোমরা শিওর হয়ে নেবে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। তো এখানে আসার পর যদি তোমরা এরকম দেখতে পাও যে কারেন্ট জিপিএটা চেঞ্জ হয়েছে না, তারপর কিন্তু একটা টেকনিক্যাল একটা সমস্যা এখানে থেকে থাকে, বা শিক্ষা বোর্ড কিন্তু অনেক সময় আপডেট একটু প্রসেসিংটা একটু লেট হয়। সেই ক্ষেত্রে কোনো চিন্তা করার কারণে একটা পর্যায়ে গিয়ে দেখবা যে তোমাদের এই যে কারেন্ট জিপিএ বা পয়েন্টগুলো সেটা ঠিকঠাক হয়ে গেছে। এমনকি বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে এই পুরো বিষয়ের যে রেজাল্টটা সেটা কিন্তু আপডেট করে দিবে। এমনকি তোমরা ম্যানুয়ালি চেক করে নিতে পারবে যে তোমাদের রেজাল্ট আসলে ঠিকঠাক রয়েছে। তো এই জন্য একটু সময় নিতে হবে, প্রসেসিং হওয়ার একটা সময় রয়েছে। তো এই বিষয়গুলো তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখন কিন্তু তোমাদের সকল বোর্ডে কিন্তু রেজাল্টটা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমরা যে বোর্ড রয়েছে সেখানে চলে যাও। তোমাদের যে ফলাফলের যে তালিকাটা সেটা কিন্তু তোমরা এখানে চেক করে নাও। তো তোমাদের মেসেজ আসলে যাদের আসছে না অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানাও। এমনকি তোমরা কে কোন বোর্ড থেকে রয়েছো, যদি তোমরা রেজাল্ট যারা দেখতে পারতেছো না সেটাও আমাদেরকে জানাতে পারো। ওকে, তো অবশ্যই তোমরা পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।